কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে প্রথম আলো নিয়ে হাজির হয়েছি। দেখেন, আমাদের আজকে শুক্রবার। ২১ মার্চ ২০২৫। যাই হোক, আসেন আমরা দেখি যে আরেকটি মামলায় খালাস পেলেন তারেক রহমান এবং ফেসবুকে মোটামুটি যা দেখে বোঝা যাচ্ছে উনি সম্ভবত বাংলাদেশে আসছেন। গাজায় নির্বিচারে শিশু হত্যা, প্রচুর শিশু মারা হয়েছে। দেখেন জাস্ট এই পার্টটা দেখেন, ১৭ মাসে নিহত হচ্ছে ৪৯,৬১৭ জন। এর মধ্যে শিশু হচ্ছে ১৮,০০০ প্রায়, এবং গত ৩ দিনে শিশু নিহত হয় ২০০ জন। এ পর্যন্ত আহত হচ্ছে ১,১২,৯৫০। এটা আল জাজিরার একটা ডেটা। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে এখানে মানুষ মারা যাচ্ছে, আবার আমাদের হচ্ছে এই ডেটাগুলো একটু মুখস্থ রাখা লাগে, কারণ পরীক্ষার বিশেষ রিটেনে হচ্ছে এটা গুরুত্বপূর্ণ আর কি। ধর্ষণ মামলায় দ্রুত তদন্ত বিচারের আইন সংশোধন করা হচ্ছে। ইউনুস মোদি বৈঠকের জন্য দিল্লির কাছে ঢাকার চিঠি পৌঁছেছে। আপনার আগামী ২ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডের ষষ্ঠ বিমস্টেকের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। তাইলে হচ্ছে থাইল্যান্ডে এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সম্মেলনে সাইডল্যান্ড ডিপ্লোমেসির জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে একটা সাক্ষাৎকার বা একটা বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং বাংলাদেশও চাচ্ছে এটা। দেখেন যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানিয়েছে সবার নিরাপত্তা নিশ্চিতে সরকারের পদক্ষেপকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। সম্প্রতি হচ্ছে আপনার ইন্ডিয়াতে হচ্ছে যুক্তরাষ্ট্রে আপনার একজন যে মন্তব্যটা করেন তুলসী গ্যাবার্ড, তিনি হচ্ছেন যে মন্তব্যটা করেন, এটা কিন্তু জাতীয় গোয়েন্দা পরিচালক। এটা বাংলাদেশের জন্য একটু ঝামেলার ছিল। আবার দেখা যাচ্ছে কয়েকদিন পরেই তারাই মোটামুটি বাংলাদেশকে নিয়ে একটা ডিফারেন্ট মন্তব্য করে। তো বোঝা যাচ্ছে না যে আসলে ইউএসের বাংলাদেশ পলিসিটা কী। ৫ দিনের ব্যবধানে আসছেন পাকিস্তানের মন্ত্রী এবং সচিব। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক দেখেন, ব্যবসা বাণিজ্য আর সংযুক্তিকে বিবেচনায় নিয়ে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগকে সাড়া দিচ্ছে ঢাকা। এবং এটা কিন্তু আপনার গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে যে আপনার ইন্ডিয়াকে যে একটা স্ট্রেস রাখার জন্য কিন্তু এটা ভালো একটা পলিসি। আবার যেমন ধরেন হচ্ছে ভারত যখন থেকে হচ্ছে আপনার মাছ ধরার নিষেধাজ্ঞা দিয়েছে, বাংলাদেশ একই তারিখে দিয়েছে, যাতে করে বাংলাদেশ আগেও কি হইতো, বাংলাদেশ পরে দিত, এবং ভারতের নিষেধাজ্ঞার পরে তারা বাংলাদেশ টেরিটরি থেকে সব মাছ তুলে নিয়ে ফেলতো। এইটা এবার পারবে না। হাইকোর্টের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করা হয়েছে, এবং এই জন্য রাষ্ট্রপতি ইউজ করেছেন ৯৬ অনুচ্ছেদের দফা ৬। তো এই অনুযায়ী হচ্ছে রাষ্ট্রপতি বিচারককে অপসারণ করতে পারেন। বন দখলে বাধা দিলে হামলা, আজ হচ্ছে বিশ্ব বন দিবস। তাহলে ২১, ২২, ২৩ মার্চ বন, আবহাওয়া, পানি। বন দিবস, আবহাওয়া, কালকে হচ্ছে আবহাওয়া দিবস, পরশুদিন হচ্ছে পানি দিবস। তাহলে এই তিনটা একদম মুখস্থ করে ফেলবেন। দেখেন বাসের ঢাকায় সন্তান সহ দম্পতি নিহত, এটা খুবই কষ্টকর ব্যাপার যে ঈদ আসলে এবং ঈদ ছাড়াও দেখা যাচ্ছে আপনার প্রচুর রোড অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছে। গণপরিষদ নির্বাচন ছাড়া সংবিধান সংস্কার সম্ভব নয়। আপনার এটা মোটামুটি ট্রু যে বিএনপি অত বেশি সংবিধান সংশোধন সহ শুরু করে আদার কাজগুলোতে খুব একটা ইন্টারেস্টেড না। তো সেক্ষেত্রে হয়তো এই এই সময়টাতে যদি সংস্কার কিছু করে দেওয়া না যায়, তাহলে কিন্তু সংস্কার মোটামুটি অধরাই থেকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ৬ নম্বর পেজে দেখি আমরা ২ দিনে ১৬টা ধর্ষণের খবরে উদ্বেগ মহিলা পরিষদের। চিন্তা করেন ২ দিনে ১৬টা ধর্ষণের সংবাদ হচ্ছে প্রকাশিত হয়েছে নানা পত্রিকায়। এর মধ্যে ২টা হচ্ছে দলবদ্ধ ধর্ষণ আর ১৪টা হচ্ছে ধর্ষণ। জিএম কাদেরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু করা হয়েছে। ইতালিতে পাঠাতে ৪৬ লাখ টাকা নিয়ে পরে চালায় নির্যাতন, এবং হচ্ছে দেখেন ওনাকে হচ্ছে পাঠায় এবং হচ্ছে পরে বন্দি করে, অপহরণ করে, তারপর মুক্তিপণ আদায় করে, এবং শেষমেশ উনি মারাই যায়। তাহলে দেখেন এই যে একটা সিন্ডিকেট, এই যে একটা আপনার পাচার চক্র, মানব পাচার চক্র, এটা কিন্তু এখনও বন্ধ করা যাচ্ছে না। ইন্টারন্যাশনাল পেজে দেখি আমরা ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রের নিয়ন্ত্রণ চায় যুক্তরাষ্ট্র, যদিও হচ্ছে আপনার হচ্ছেন আপনার এইটা জেলোনেস্কি একটা কেন্দ্র নিয়ে কথাবার্তা বলতেছে, সেই কেন্দ্রটা হচ্ছে অলরেডি হচ্ছে আপনার রাশিয়ার দখলে আছে। সো এটা আসলে সম্ভাবনা নাই আর কি। হ্যাঁ, যাই হোক, এখন দেখেন যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ও ফ্রান্সের প্রেসিডেন্ট মাখো বলেছেন ইউক্রেনের সেনা পাঠাতে আগ্রহী হচ্ছে যুক্তরাজ্য এবং ফ্রান্স। তারা কোনোভাবে হচ্ছে এখানে এককভাবে ইউএসের কন্ট্রোলে আসতে যাচ্ছে না, এবং তারা চাচ্ছে ইউরোপীয় একটা জোট গঠন করার জন্য যারা ইউক্রেনকে সাপোর্ট দেওয়া যাবে।
এই পেজগুলোতে তেমন কিছু নাই। দেখেন ১৯ দিনে প্রবাসী আয় $2 বিলিয়ন ছাড়িয়েছে এবং আমাদের একজন উপদেষ্টা জানিয়েছেন যে ওনারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন এই অর্থ বছরে, মানে এই বছর প্রায় ২৯ বিলিয়ন। সো দেখা যাক কতটুকু আসে, এটা খুবই ভালো একটা সংবাদ আর কি আমাদের জন্য। গোল্লাছুটে তেমন কিছু নাই। বাংলাদেশ নৌবাহিনী একটা সার্কুলার হয়েছে, যারা হচ্ছে পারেন তারা হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন। শেষ পেজে দেখি আমরা যে বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে সাধারণ বিষয় না পড়ানোর উদ্যোগ, এটা খুবই ভালো একটা ব্যাপার। দেখেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পরে দেখতেছি এখানে বাংলা আছে, সমাজ আছে। আমি নিজে কনফিউজ হয়ে যেতাম অনেক সময়, যেগুলো বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে আপনার অন্য সাবজেক্টের প্রয়োজন নেই, আপনার অন্য বিশ্ববিদ্যালয় খোলেন। এগুলো একটু ম্যাসাকার করে ফেলা হয়েছে, এটা আস্তে আস্তে বিশ্ববিদ্যালয়কে সংস্কার করা সবচেয়ে বেশি জরুরি আর কি। হ্যাঁ, সুখী দেশের তালিকায় আরও ৫ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট বাংলাদেশ হচ্ছে আপনার 134 এবং ১৩৪তম হয়েছে ১৪৭টা দেশের মধ্যে। এটা কিন্তু খুবই খুবই লো আর কি। হ্যাঁ, আর প্রথম হয়েছে কে এবং লাস্ট হয়েছে কে, এগুলো হচ্ছে পরীক্ষায় আসে। তাহলে দেখেন, তাহলে হচ্ছে আফগানিস্তানের অবস্থান হচ্ছে সবার শেষে আছে, আর একদম প্রথম স্থানে আছে ফিনল্যান্ড। তাহলে একে হচ্ছে ফিনল্যান্ড, লাস্ট হচ্ছে আফগানিস্তান এবং বাংলাদেশ হচ্ছে 134। গুলশানে পুলিশ প্লাজার সামনে রাতে যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে 20 টাকা। তবে এবার কিন্তু অনেক কিছুর দামই কম আছে, এটা কিন্তু মানা লাগবে এবং আমাদের বাণিজ্য উপদেষ্টাকে এখানে হচ্ছে ধন্যবাদ দেওয়া উচিত। এই হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।